Hello everyone, how are you? Today we're gonna start second part of sentence connectors. In earlier class we discussed particular rules. Today we go for some other rules also. In earlier class we also learned the definition of connectors or linking words. So there we learned that connectors are the words that connect or join two clauses or two paras. It make coherence among the paragraphs. That's the thing like. Now, today we will see in which conditions we can use particular connectors. First condition it is order of importance. গুরুত্ব মানে যে কোনো কিছু একটা এমফাসাইজ অথবা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে যে সিকোয়েন্সটা মেনটেন করা হয় এরকম ক্ষেত্রে আমরা কোন কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি ফার্স্ট ওয়ান ইট সেজ মোস্ট ইম্পর্টেন্টলি ইটস ওয়ান কানেক্টর উই ক্যান ইউজ এটা এরকম বোঝায় যে খুব গুরুত্বপূর্ণভাবে দিস মাচ আই উড লাইক টু টক টু ইউ অ্যাবাউট হাউ টু কিপ কাম অ্যাট ইউর ওয়ার্ক প্লেস আমি চাই যে তুমি ওয়ার্ক প্লেসে কাজের কর্মক্ষেত্রে চুপচাপ থাকো মোস্ট ইম্পর্টেন্টলি আরও গুরুত্বপূর্ণ হচ্ছে নেভার গো টু দ্য ক্যান্টিন হোয়ার ইউর বস ইজ হিয়ার ক্যান্টিনে যাবে না যখন তোমার বস এখানে আছে তাহলে এই যে গুরুত্ব দেওয়ার একটা যে সিকোয়েন্স যে তুমি চুপচাপ থাকবে আরও গুরুত্ব সহকারে যেটা মনে রাখবে সেটা হচ্ছে তোমার বস যখন এখানে থাকবে তুমি তখন বাইরে যাবে না দিস দ্য থিং লাইক নেক্সট ইট ইজ প্রাইমারি মানে হচ্ছে প্রথমত ইউল হ্যাভ টু ফোকাস অন ইমিডিয়েট সারাউন্ডিংস তোমার চারপাশে যা কিছু আছে এগুলোকে তোমার নজর করতে হবে প্রাইমারিলি অন ইউর কম্পিউটার স্ক্রিন প্রথমত তোমাকে তোমার কম্পিউটার স্ক্রিনে নজর রাখতে হবে সো এইটা দিয়েও একটা সিকোয়েন্স বোঝো ইম্পর্টেন্স মানে প্রথমে তোমার কোন ব্যাপারটাতে ইম্পর্টেন্স দিতে হবে সো উই লার্ন টু কন্ডিশন দ্যাট অর্ডার অফ ইম্পর্টেন্স ইন দিস কেস উই ক্যান ইউজ মোস্ট ইম্পর্টেন্টলি প্রাইমারিলি দেন ইট কামস অ্যাবাভ অল মানে হচ্ছে সর্বোপরি So it says, above all, don't ever look up from your notes when people are around. সর্বোপরি তোমার নোটস থেকে তুমি নজর সরাবে না যখন তোমার চারদিকে মানুষ আছে অ্যাপরটা হচ্ছে নেক্সট মাস মোস্ট সিগনিফিকেন্টলি সিটস বাংলা মিনিং ইজ উল্লেখযোগ্যভাবে সো মোস্ট সিগনিফিকেন্টলি অ্যাভয়েড আই কন্ট্যাক্ট অ্যাট অল কস্ট যে কোনো উল্লেখযোগ্যভাবে অথবা তাৎপর্যপূর্ণভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট অথবা দৃষ্টি বিনিময় এড়িয়ে চলতে হবে যে কোনো মূল্যে দেন ইট সেজ অ্যাসেনশিয়ালি বেসিক্যালি ইউজুয়ালি স্পোকেন প্রথমত অথবা গুরুত্বপূর্ণ সহকারে এটা এরকম যে হাউ ক্যান আই পুট দিস অ্যাসেনশিয়ালি হ্যাভিং অ্যান অ্যাফেয়ার উইথ ওয়ান অফ ইয়ার কালিগস শুড বি দ্য লাস্ট থিং অন ইউর মাইন্ড so these are things like in case of order of importance the connectors we can use these are most importantly primarily above all most significantly essentially or basically so there are things to use in case of order of sequence are you getting hopefully you are getting now second condition it says particularization মানে হচ্ছে একটি বিশেষায়িত করা স্পেসিফাই করা নির্দিষ্ট করা সো এটার জন্য which connectors to be used first it says in particularly বিশেষত অথবা নির্দিষ্টভাবে যেমন বলা হয়েছে nearly a third of marriages end in divorce হচ্ছে প্রায় এক তৃতীয়াংশ বিয়েই ডিভোর্সে গড়ায় ইন পার্টিকুলার বিশেষভাবে ইটস মিডল এজেড কাপলস দ্যাট ইয়ার্ন ফর মাচ মোর ফ্রম লাইফ এবং এটা বিশেষ করে ঘটে মধ্যবয়স্ক নারী বোঝা যায় যারা জীবন থেকে বিরতি নিতে চায় হোয়াট এভার তাহলে ইন পার্টিকুলারলি মানে হচ্ছে বিশেষত নির্দিষ্টভাবে স্পেসিফিকলি নেক্সট ইট কামস মোর স্পেসিফিক্যালি
স্পেসিফিক্যালি মানে হচ্ছে আরও অধিকতর স্পেসিফিক করে, নির্দিষ্ট করে। সো কাপলস ট্যান্ড টু আর্গুই অ্যাবাউট ফিনান্সিয়াল ইস্যুস। সো তারা ফিনান্সিয়াল ইস্যুস নিয়ে আহ, তর্ক করতে তাদের একটা প্রবণতা রয়েছে। মোর স্পেসিফিক্যালি আরও বিশেষভাবে যেটা বলা যেতে পারে, দে আর্গিউ হোয়েন ওয়ান অফ দ্যাম ইজ আউট অফ ওয়ার্ক। এবং এটা আরও খুব স্পষ্ট করে বলা যায়, অথবা আরও পার্টিকুলারলি বলা যায়, বিশেষভাবে বলা যায়, নির্দিষ্ট করে বলা যায়, তারা এই আর্গুমেন্টটা করে হয় একজন যখন কাজের বাইরে থাকে। So in case of particularization, we can use these two connectors. In particular, particularly, or more specifically, or specifically you're gonna use here. So we have gone through two conditions for sentence connectors. First one, it is order of importance. Second one, particularization. Now it comes exemplification. Exemplification মানে হচ্ছে উদাহরণ, এক্সাম্পল দেওয়া। তো এরকম যখন আমাদের উদাহরণ দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা কোন কোন কানেক্টরসগুলো ব্যবহার করতে পারি। লেটস সি। First one, it says, for example, it's very common to us. To solve this problem, you might want to try making small gestures. For example, এই যে উদাহরণস্বরূপ, making your spouse favorite meal for dinner or giving him a message after a tiring day. তো বলা হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য তুমি ছোট কিছু জেস্টার্স অথবা ছোট কিছু অঙ্গভঙ্গি করতে পারো, যেটা হচ্ছে উদাহরণস্বরূপ মেকিং ইউর স্পাউস ফেভারিট মিল ফর ডিনার, তোমার সঙ্গীর জন্য ডিনারে একটা ভালো মিল তৈরি করতে পারো। অর গিভিং হিম আ মেসেজ আফটার টায়ারিং ডে, অথবা একটা ক্লান্ত দিন পথে তাকে একটা মেসেজ দিতে পারো। দিস ইজ দ্য থিং লাইক ইউ ক্যান ডু। এরপরটা হচ্ছে ফর ইনস্ট্যান্স, এটা অর্থ হচ্ছে উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল, সে অ্যাপ্রিসিয়েট দ্য স্মল থিংস ইউর স্পাউস ডাজ ফর ইউ। তোমার সঙ্গী যা কিছুই করছে তা অ্যাপ্রিসিয়েট করো, প্রশংসা করো। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, লিভ থ্যাংক ইউ নোটস ফর দ্যাম এভরি নাও অ্যান্ড দ্যাম। তো তাদের জন্য কী করো, থ্যাংক ইউ নোট দাও। মানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে ইউ টু অ্যাপ্রিসিয়েট স্মল থিংস অফ ইউর স্পাউস, ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। সো এই যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলো হচ্ছে দিজ আর কানেক্টরস ইউজ ফর এক্সাম্পলিফিকেশন। নেক্সট ইট কামস টু ইলাস্ট্রেট। টু ইলাস্ট্রেট মানে হচ্ছে বর্ণনা করতে অথবা আরও বিশদভাবে বোঝাতে। তো এটাও উদাহরণ হিসেবে ব্যবহার করা যায়। মিসআন্ডারস্ট্যান্ডিংস ক্যান বি হাইলি ডিস্ট্রাকটিভ, বলছে ভুল বুঝাবুঝি খুবই ভয়ঙ্কর হতে পারে। To illustrate, if your spouse sees you with a friend of opposite sex in a cafe, he might not understand why he hasn't been invited or demand an explanation. যে এরকম ভুল বোঝাবুঝি খুবই মারাত্মক হতে পারে। ফর এক্সাম্পল, ইফ ইউর স্পাউস সিজ ইউ উইথ এ ফ্রেন্ড অফ অপোজিট সেক্স ইন এ ক্যাফে, হি মাইট নট আন্ডারস্ট্যান্ড ওয়াই হি হ্যাজন্ট বিন ইনভাইটেড এন্ড ডিমান্ড অ্যান এক্সপ্লেনেশন। তোমার সঙ্গী যদি তোমাকে একটা মিলে দেখে বিপরীত লিঙ্গের কারোর সাথে, তখন সে হয়তো বা তাকে কেন ইনভাইট করা হয়নি এটা সে নাও বুঝতে পারে এবং একটা এক্সপ্লেনেশন চেয়ে বসতে পারে। সো দিস থ্রি কন্ডিশনস উই ডিসকাসড। ফার্স্ট ওয়ান, ইট ওয়াজ অর্ডার অফ ইম্পর্টেন্স, গুরুত্বের যে ধারা, এটা বর্ণনা করার জন্য আমরা কোনগুলো ব্যবহার করি? মোস্ট ইম্পর্টেন্টলি, প্রাইমারিলি, অ্যাবভ অল, মোস্ট সিগনিফিকেন্টলি, এসেনশিয়ালি, দিস মাচ। নেক্সট ইট কামস পার্টিকুলারাইজেশন, মিনস বিশেষ করা অথবা নির্দিষ্ট করা। সেক্ষেত্রে এই হোয়াট কানেক্টরস উই ক্যান ইউজ ইন পার্টিকুলারলি অর মোর স্পেসিফিক্যালি। থার্ড ওয়ান, ইট কামস এক্সাম্পলিফিকেশন, উদাহরণ প্রকাশ করতে কোনগুলো আমরা ব্যবহার করি? ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, দেন ইট কামস নেমলি, দিস মাচ, লাইক ইট কামস। Thank you so much. Next video we'll see the other rules. Till then, keep watching, keep listening.